নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে মসুর ডালের রেসিপি শেয়ার করব। ভীষণই সহজ, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাত হোক কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো চটজলদি রেসিপিটি দেখে নিই। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। সবার প্রথমেই আমি এখানে 1 কাপ মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালের পরিমাণটা তোমরা কম বেশি নিতে পারো। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালটাকে কিন্তু বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার অন্য আরেকটি পাত্রে ডালটাকে তুলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু আলু কুচি। আলুটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ডালের রেসিপিতে কিন্তু অবশ্যই এই আলুটা ব্যবহার করার চেষ্টা করবে, খেতে ভীষণ ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু বিনস কুচি। এই বিনসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো কিংবা স্কিপও করতে পারো। দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি মিহি করে কুচাই নিয়ে আমি একটু রাফলি চপ করেছি। এবার রান্না করার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম কিছু সামান্য পরিমাণে একটু সরষের তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো কিংবা ঘি বাটার দিয়েও করতে পারো। আমি এখানে সরষের তেলটা ব্যবহার করছি, খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখন তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সয়াবিন। সয়াবিনটাকে আমি সেদ্ধ করে একটু হালকা ম্যাশ করে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো। এই ম্যাশ সয়াবিনটাকে কিন্তু দিয়ে এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। কাঁচা সয়াবিনটা কিন্তু ডালের মধ্যে দিলে সেটা খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই কিন্তু এই সয়াবিনটাকে ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর দিতে হবে। সয়াবিনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই সয়াবিনটা ভাজার সময় আমরা কিন্তু নুন কিংবা হলুদ গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, জাস্ট তেলের মধ্যে একটু হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা যে উপকরণগুলো কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেই উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। ডালের মধ্যে কিন্তু খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করতে হয়। হলুদের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না, তাই অবশ্যই হলুদটা খুবই সামান্য পরিমাণ ব্যবহার করব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এই সব উপকরণগুলোকে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নেব, আর বাকি উপকরণগুলো আমরা পরে ব্যবহার করব। নুন আর হলুদটা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু জল। প্রায় 1 গ্লাস মতো জল আমি এখানে ব্যবহার করেছি। খুব বেশি জল দেব না, খুব বেশি জল দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, একটু মাখো মাখো খেতে ভালো লাগবে। আর এর মধ্যে কিন্তু এখনও অনেক উপকরণ দেওয়া বাকি রয়েছে, তাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। জলটাকে দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখো ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ হয়নি, কিন্তু ডালের যে কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু চিনি। এই চিনিটা ব্যবহার করলে কিন্তু রান্নায় খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসে। তারপর এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মতো ভাজা জিরে আর ধনে গুঁড়ো। আমি এখানে ভাজা ব্যবহার করেছি, তাই শেষের দিকে ব্যবহার করলাম। তোমরা যদি কাঁচা জিরের গুঁড়োটা ব্যবহার করো, সেক্ষেত্রে তোমরা যখন ডালটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেশাবে তখনই কিন্তু দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে এই ডালের মধ্যে মিশিয়ে নেব। ডালের কনসিস্টেন্সিটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো, খুব বেশি কিন্তু জল নেই এই ডালের মধ্যে। এবার এই ডালটাকে ফোড়নের জন্য দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো সরষের তেল। তারপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু 5 ফোড়ন। এই 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু আমার ডালের মধ্যে ভীষণ ভালো লাগে, তাই ব্যবহার করলাম। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। 5 ফোড়নটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু কালো জিরে। 5 ফোড়ন আর কালো জিরের কোয়ান্টিটিটা কিন্তু আমি পুরো সমান সমান নিয়েছি।
তারপর এই সব উপকরণগুলো তেলের মধ্যে ভালোভাবে মিশতে দেব। তেলের মধ্যে ভালোভাবে যখন শুকনো লঙ্কা আর এই কালো জিরে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে, একদম পুরো কিন্তু লালচে করে। পেঁয়াজটা যখন একদম পুরো লাল করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। ডালটাকে দিয়ে বেশ ভালোভাবে এই ফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে। অবশেষে খুবই সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু গরম মশলার পরিবর্তে ধনেপাতাটাও ব্যবহার করতে পারো। তোমরা যদি ধনেপাতাটা ব্যবহার করো, সেই ক্ষেত্রে গরম মশলা গুঁড়ো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর গরম মশলাটা ব্যবহার করলে ধনেপাতাটা ব্যবহার করো না। গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ডালের রেসিপি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।